আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে লম্বা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে। আয়াতটা অনেক লম্বা। আয়াতে 10টা গুণের আলোচনা আছে। আয়াতের ভেতরে আল্লাহ পাক 10টা গুণের আলোচনা করছেন। আর যারা এই 10টা গুণে গুণী হবে তাদেরকে 2টা পুরস্কার দেওয়ার ওয়াদা করছেন। গুণ কয়টা বলেন সবাই? গুণ কয়টা? আর পুরস্কার কয়টা? 2টা। আগে পুরস্কার শুনি, কি পুরস্কার পাওয়া যাবে? কারণ আমাদের পুরস্কারের সাইজ দেখে আমাদের সেই কর্ম করার আগ্রহ তেমন জন্ম নেয়। যেটার পুরস্কার যত বড় সেটা অর্জনের মেহনত তত বড়, ঠিক না? এই জন্য আপনাদের সামনে আগে পুরস্কার 2টার, যে 2টা পুরস্কার দেওয়ার ওয়াদা আল্লাহ পাক নিজে বলছেন যে আমি ওয়াদা করছি। যে 2টা পুরস্কার দেওয়ার ওয়াদা আল্লাহ পাক করছেন, ওই পুরস্কার 2টার ওয়াদা আগে আমরা দেখি কি পুরস্কার দিবেন। এরপরে 10 গুণের আলোচনা হবে। আল্লাহ পাক বলেন, যারা এ 10 গুণে গুণী হতে পারবে আমি রবের ওয়াদা 2টা পুরস্কার দিব। 1 নাম্বার, আমি তাদেরকে মাফ করে দিব। আরো আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। এই কয়জনে মুখ খুলে না, এটা আপনারা আওয়াজ দিলে বাইরে বুঝতো যে 1000 মানুষ বসা। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আপনাদের আছে, কিন্তু দেন না। একটা পুরস্কার। আর 2 নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক বলেন উত্তম জাযা দিব, অর্থাৎ চিরস্থায়ী বাসিন্দা যেখানে হতে পারবে ওই জান্নাতের মালিকানা আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। হুজুর এইখানে আসেন, আমার কাছে আসেন। বুজুর্গ আলেম ওদের পাশে বসেন। তাহলে খেয়াল করি, আমার দিকেই থাকেন। দশটা গুণের আলোচনা। 10 গুণে যারা গুণী হতে পারবে তাদেরকে কয়টা পুরস্কার দিবেন? সবাই বলে না। এটা মনে রাখার মতো, এলোমেলো কথা তো আমি বলছি না। যারা 10টা গুণে গুণী হতে পারবে 2টা পুরস্কারের ওয়াদা আল্লাহ নিজে করছেন। 1 নম্বর পুরস্কার রব বলেন আমি মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার রব বলেন উত্তম জাযা দিব, তার মানে জান্নাত দান করব। তাহলে এখন এই 2 পুরস্কার নিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 2টা পুরস্কার নিতে গেলে আমাদেরকে 10 গুণে গুণী হতে হবে। কয় গুণ? 10 গুণ। তার মধ্যে 1 নাম্বার বলি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে সকল নর মুসলমান হবে, যে সকল নারী মুসলমান হবে, তার মানে বাবা আদম থেকে নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে। হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে মানুষের জন্ম শুরু হয়েছে। কিন্তু সব মানুষ এক ধর্মে না, এক গুণে না, বরং সময়ের বিবর্তনে মানুষ পৃথক পৃথক ধর্মের অনুসারী। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, বিভিন্ন ধর্মের মানুষ আছে। বিভিন্ন মানুষ বক্ষে বিভিন্ন রং ধারণ করেছে। আল্লাহ পাক বলেন সব মানুষের জন্য 2 পুরস্কার না, বিশেষ কিছু গুণী মানুষের জন্য বিশেষ পুরস্কার, 2 পুরস্কার। 1 নাম্বার হলো যে সকল মানুষ মুসলমান হবে, ও হোক না নর হোক না নারী,
রব বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। মুসলমান যদি কেউ হয়, মুসলমানের গুণ কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে রবের ওয়াদা মাফ করার। তো আপনারা বলবেন হুজুর আমরা তো সবাই মুসলমান আছি, আমরা যেই গুণে মুসলমান আছি আসলে এই গুণগুলো মূলত মুসলমানের গুণ কিনা, আর মুসলমানের আসল গুণ যেগুলো ওগুলো আমার ভেতরে আছে কিনা। আমরা মনে করি যে 5 বছরে 6-7 বছরে চামড়া একটু ফালাই দিলেই তো মুসলমান। আরে এমন চামড়া ফালানি তো খ্রিস্টান যারা ওরাও করে, ওরাও চামড়া ফালায়, তাই বলে কি ওরা মুসলমান? মুসলমানের আলাদা কিছু গুণ আছে, কিছু রং আছে, ওই রংগুলো যদি কারোর ভেতরে পাওয়া যায় তাহলে ও মুসলমান। আর রং কালার যদি মুসলমানের ভেতরে না পাওয়া যায়, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, তাই বলে কেউ মুসলমান নাকি? মুসলমানের আলাদা কিছু গুণ আছে, কালার আছে, ও কালার গুলা কারোর ভেতরে পাওয়া গেলেই মুসলমান। আর মুসলমান কেউ হয়ে গেলে রব বলে আমি তাকে মাফ করে দিলাম। অনেক গুণ, সৎ গুণ তো মুসলমানের এক মজলিসে এক জায়গায় বলা সম্ভব না। আমি আপনাদের সামনে ছোট করে 2-4টা গুণের কথা বলি। 1 নাম্বার হলো মুসলমান যে কবে তার ভেতরে দয়ার গুণ থাকবে। ওলামা হযরতদের জবান থেকে প্রসিদ্ধ গুণগুলা তো অনেক আপনারা শুনেন, কিন্তু হারায় যাওয়া কিছু গুণ যেটা এখন মুসলমানের কাছে প্রায় নাই, তার থেকে 2-1টা গুণের আলোচনা করি। 1 নাম্বার, যারা মুসলমান হবে তাদের ভেতরে থাকবে দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা। যেই ভালোবাসা 31 নাইটে হুট করে একদিন আসে না, 14ই ফেব্রুয়ারি একদিন জন্ম নেয় না, বরং এ ভালোবাসা শুধু মুসলমান মানুষের সাথে করে না, জমিনওয়ালা যারাই থাকে তাদের সাথে এই ভালোবাসার রঙের খেলা মুসলমান খেলে। এখন তো মুসলমান মুসলমানের কাছে নিরাপদ না, ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, ভাই বোনের কাছে নিরাপদ না। যদি মুসলমান মুসলমানের কাছে নিরাপদ হতো তাহলে হাদিকে আরেক মুসলমানে গুলি করে চিরতরে হারায় দিতে পারতো না, তাকে বিদায় করে দিতে পারতো না, কারণ যে গুলি করেছে ও মুসলমান। ঠিক না বেঠি? যে গুলি করেছে সেও মুসলমান। তার মানে এখন মুসলমানের রক্ত মুসলমানের কাছে নিরাপদ নয়। ঠিক না বেঠি? আর আমাদের আকাবিরিন আসলাফ, আরে মানুষ তো অনেক দূরের ব্যাপার। আরো বলি, মানুষকে নিয়ে মানুষের উপরে জুলুম করা অনেক দূরের ব্যাপার। প্রাণীর উপরে জুলুম আমাদের আকাবিরিন আসলাফরা করতো না। একটা প্রাণীর উপরে জুলুম, কারণ জুলুম এটা মুসলমানি ক্যান্সেল হওয়ার একটা বড় মাধ্যম। মানুষের উপরে জুলুম করলে মুসলমানি ক্যান্সেল হয়। এজন্য নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো তাকে বলা হয় যার জিহ্বা আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ রয়। তার মানে হাত দ্বারা গোটা দেহকে বুঝাইছেন, দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে না। কথার মাধ্যমে এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করে জালেম হবে না। এখন এই সমাজে মুখের জুলুম আছে না নাই? হাতের জুলুম আছে না নাই? আর আমাদের আকাবিরিন আসলাফ মানুষের উপরে না, একটা পিঁপড়ার উপরে জুলুম করতো না। একটা পিঁপড়াও যেন জুলুমের শিকার না হয়, এটা আমাদের মুরব্বী যারা ছিলেন ওনারা দেখতেন।
যেমন এক বুজুর্গ এক বাজারে গেছে, বাজার থেকে আল্লাহর ওলি বুজুর্গ এক দোকানদারকে বলে, দোকানদার ভাই আমাকে 250 গ্রাম চিনি দেন, 1 পোয়া চিনি দেন। আল্লাহর বান্দা 1 পোয়া চিনি দিচ্ছেন। চিনি দেওয়ার সাথে সাথে পুটলাটা মুখটা আটকায়া আল্লাহর ওলির হাতে দিলে আল্লাহর ওলি বহুদূর পার করে তার বাড়িতে গেছেন। জামানা ওই জামানা, যেই জামানায় ঘরের নাগালে বাজার পাওয়া যেত না। এখন তো ঘরে থেকেই বাজার করা যায়, মাসের পরে মাস, একদিনও বের হতে হবে না। শহর অঞ্চলে যান, দরওয়াজায় দাঁড়ায় বলে সবজি লাগবে নি, সবজি নেন। এই মুরগি লাগবে নি, মুরগি নেন। মাছ লাগবে নি, প্রতিদিন কতগুলা এমন দোকানদার ঘরের নিচে আসে আর উপর থেকে রশি ফালায়, ওখান থেকে বাজার নিয়ে খাওয়া হয়। তার মানে এখন আর বাজার করতে ঘর থেকে নিচে নামতে হয় না। আর জামানা ওই জামানা, যেই জামানা একজন মানুষ বাজার করতে এক এলাকা দিয়ে আর এক এলাকায় যেত, সপ্তাহে একদিন হাটবার, ঠিক না বেঠিক? হাটবারে এক এলাকা পার হয়ে আর এক এলাকায় যেত বাজার করবেন। ওই এলাকায় থেকে বাজার করে সাপ্তাহিক বাজার নিয়ে ঘরে ফিরতেন। আল্লাহর ওলি নিজের এলাকা ছেড়ে আর এক এলাকায় গেছেন, দোকানদারের কাছ থেকে 250 গ্রাম চিনি নিছেন। চিনি নিয়ে বহুদূর পার করে আবার আল্লাহর ওলি বাড়ি গেছে। বাড়িতে যায়া পোটলাটা খুলছেন, চিনির পোটলা খুলে দেখে ভেতরে একটা পিপিলিকা হাঁটতেছে। আপনি হইলে কি করতাম? পিঁপড়া দেখা তোর কারণে আমার এই চিনির ওজন বাড়ছে, টিপ দিয়া মারতাম, ঠিক না বেঠি? তো তুই থাকার কারণে আর একটা চিনির দানা বেশি পাইতাম, ওইটা পাইলাম না, এজন্য ওইটা টিপা মারতাম। কিন্তু আল্লাহর বান্দা বুজুর্গ যখন দেখছেন একটা পিপিলিকা হাঁটে, সাথে সাথে আবার পুটলাটা যথাস্থানে ফালায়া বেঁধে ফেলছেন। এবার ওই পুটলাটা নয়া নিয়ে আবার বাজারে রওনা হয়েছেন। দূর পথ পাড়ি দিয়া আল্লাহর বান্দা বুজুর্গ ওই দোকানদারের সামনে দাঁড়াইছেন। দোকানদার কি দেখা বলে, ভাই রে, যেখান থেকে তুমি আমায় চিনি দিছো ওখানে আবার এই পুটলাটা, চিনির পোটলাটা ওখানে আবার ঢেলে দাও। এর পাশ থেকে তুমি আমাকে 250 গ্রাম চিনি উঠায় দাও। দোকানদার ভাই ভাবতেছে, এত দূরের মানুষ আমার কাছে আইলো, আবার চিনি ঢালতে কয়, আবার পাশ দিয়ে আবার চিনি চায়, তাহলে কি আমি ওজনে কম দিয়া ফেলাইলাম নাকি? টেনশনে ধরছে, তাহলে কি আমি ওজনে কম দিলাম? ভাই আমি কি আপনাকে ওজনে কম দিছি? না। তারপরেও আপনি চিনি চান কেন? বলে, ভাই তুমি যে 250 গ্রাম চিনি আমাকে দিলাম, আমি এটা বাড়িতে লইলাম, পোটলাটা খুললাম, খুলে দেখি এর ভেতরে একটা পিপিলিকা হাঁটতেছে। আমার ভেতর থেকে বলে উঠলো, এই পিঁপড়াটা যদি আমি এখানে উঠায় আমার ঘরে ছেড়ে দিই, তাহলে এই পিঁপড়াটা হয়তো তার আত্মীয় স্বজন যারা তোমার ঘরে ছিল তার থেকে চিনির পোটলায় গেছে, সেখান থেকে আমার বাড়িতে চলে গেছে। যদি ছেড়ে দিই আমার বাড়িতে, তাহলে হয়তো তার আপনজন হারায় ফেলবে। তাই ভাবলাম যদি পিপিলিকাটাকে আপন যথাস্থানে পৌঁছে দেওয়া যায়, আল্লাহ তাআলার একটা মাখলুকের উপরে একটু দয়া করা হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, ইরহামু মা ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যে জমিনওয়ালাদের উপরে দয়া করে আল্লাহ তাআলা তার উপরে দয়া করে। তাই ভাবলাম
তোমার দোকানে ফেলে দেওয়া যায়, তাহলে ওর আপনজনের কাছে যাইতে পারবে। একটা দয়ার গুণ প্রকাশের জন্য এত দূর পাড়ি দিয়ে তোমার দোকানে এসেছি। সুবহানাল্লাহ। আর এখন মানুষ হয়ে মানুষের উপরে জুলুমের স্টিম রুলার চালায়, হায়ওয়ানি প্রকাশ করে, নিজেকে জালেমের উঁচু জায়গায় নিচে তায়, অথচ রহম আর দয়ার গুণ কেমন যেন মুসলমানের ভেতরে এখন আর নাই। দয়া এমন একটা গুণ, এটা রবের একটা সিফত, আমার আল্লাহর একটা সিফত দয়া। আল্লাহ পাকের এত দয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার একটা নেক আমল দেখবেন, এটা দেখে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। এত দয়া যার, এ দয়ার গুণ যার ভেতরে পাওয়া যায়, আল্লাহ পাকের পক্ষ হতে তার ব্যাপারে মাগফিরাতের ঘোষণাও পাওয়া যায়। এজন্য বুখারীতে হাদিস আছে যে কুকুরের উপরে দয়া করে জানি মহিলা, ব্যভিচারিণী মহিলা মাপ পাইছে। রাস্তা দিয়া যাইতেছে এমন এক নারী যে তার দেহ বিক্রি করে খায়, পতিতালয়ের নারী, যার দৈহিক সৌন্দর্য বেচা কিনা হয়, এমন এক নারী রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে একটা কুকুর দেখতে পেয়েছে। কুকুরটা পিপাসায় কাতরাইতেছে, জিহ্বা বের হয়ে গেছে। তো হালত দেখে এ পাপিষ্ট মহিলা চিন্তা করতেছে যে হায়রে, আল্লাহরই তো সৃষ্টি এটা, আমি যেমন রবের সৃষ্টি, কুকুরও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এটা দেখে একটা মায়া হয়েছে। মায়া হওয়ার কারণে গায়ের ওড়নাটা টান দিয়ে খুলে ফেলাইছে। কারণ যে সতীত্ব দেয় ওর কাছে ওড়না তো ফোর সাবজেক্ট, তাই না? ওড়নাটা টান দিয়ে খুলে ফেলাইছে। এ ওড়না ছিঁড়ে ছিঁড়ে লম্বা করে রশি বানাইছে, পায়ের চামড়ার মোজা টান দিয়ে খুলে ফেলাইছে। এই রশিটা চামড়ার মোজায় বেঁধেছে, এটাকে দড়ি হিসাবে, আর মোজাটা কোন পাতিলের মতো করে চামড়ার মোজা গিট্টু লাগায়া অদূর থেকে কুয়ার ভেতর থেকে চামড়া ফালায় পানি উঠায়া এই পাপিষ্ট মহিলা নিজে কুকুর, যে কুকুর ঘরে ঢুকলে রহমতের ফিরিস্তাও যায় না, ওই কুকুরের সামনে নিজে হাতে পানি নিয়ে দাঁড়ায় গেছে, পানি পান করাইছে। দৃশ্যটা কেউ দেখে নাই। একাকিত্বের সময় চতুর্দিকে কেউ নাই, একা একাই কামটা করছে, দুনিয়ার কেউ দেখে নাই। কিন্তু যে দেখার তিনি দেখছেন যে আমার এই গুনাহগার বান্দির ভিতরে আমি রবের যে মহৎ গুণ, ওই গুণটা দেখা যায়। এই গুণটা দেখে হাদিস প্রমাণ করে এই একটা মাত্র ভালো আমল, দয়ার গুণ, এটা দেখার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে নাই, যখন তার ইন্তেকাল হয়েছে তখন ওয়ালায়াতের দরওয়াজা পেয়ে ওলি হয়ে তারপরে কবরে গেছে। আর এখন তো আমাদের ভেতরে এ দয়ার গুণ নাই। আছে? প্রাণীর উপরে দয়ার গুণ আছে? কুকুর একটা রাস্তায় পাইলে হইল, হাতের কাছে লাঠি আছে, ওটা কি যে আলাদা কোনো প্রাণী এটা মনেই হয় না, সাথে সাথে আঘাত করে দেয়। চুক্কা ইটের খোয়া পেয়েছে, আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। তুমি জালেম, কুকুরের উপরে জুলুম কোন মুসলমানের শান নয়, কোন প্রাণীর উপরে জুলুম এটা মুসলমানের শান নয়। এটা তো পাপিষ্ট বললাম, কখনো কখনো নেককার বুজুর্গ মুহাদ্দিসও ছোট্ট একটা আমল দিয়া মাপ পাইছে। জাস্টিস তাকি উসমানী ঘটনা বর্ণনা করছেন, জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি উনি ঘটনা বর্ণনা করছেন যে আল্লাহর এক বান্দা মুহাদ্দিস সাহেব, জিন্দেগি ভর যিনি হাদিস পড়াইছেন এমন একজন মুহাদ্দিস, শুধু হাদিস পড়াইছেন তা না, হাদিস লিখছেন এমন একজন মুহাদ্দিস। জামানা ওই জামানা, যেই জামানায় আলাদা জায়গা থেকে কালি নিতে হতো আর লিখতে হতো।
ওই জামানা। তো আল্লাহর বান্দা মুহাদ্দিস সাহেব জিন্দিগি ভর হাদিস পড়ায়া আর লিখতে লিখতে হায়াত শেষ করছে, হঠাৎ করে মারা গেছে। এই বুজুর্গ মুহাদ্দিস মারা গেছে। মুহাদ্দিস মারা যাওয়ার পর এই পাশে কি পানি টানি আছে? মানে আমার তো এখন আমার কেবলা এদিক বানাইতে হয়, আমি ঘুরে এদিক তাকায়, এইদিকে কেউ আসে না। তারপরে ভালো হয়েছে, আমার মাথা মোটামুটি কাত একদিক করলে মোটামুটি হয়, এই দিকে হইলে একটু ভালো হইতো। 2-4 জন যদি এই পাশে বসতেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে ডর কিসের, ভয় কেন পান? জান্নাতের সংখ্যা তো বেশি হবে না। জান্নাতের সংখ্যা বেশি হবে? বেশি হবে না। জান্নাতের সংখ্যা খুব বেশি হবে না। আর এই জামানার জান্নাতের সংখ্যা তালাশ করে পাওয়া কঠিন। আমার মতো বহুত মৌলবী ধরা খাইয়া যাবে। প্রিয় হাজিরিন, এই ছোট মজলিস দেখে আফসোস করার কারণ নাই। কবুল হওয়ার জন্য সংখ্যা জরুরত না, ইখলাস জরুরত। ইখলাস থাকলে ওইটা কবুল হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ইখলাসওয়ালা মানুষ বৈশা যান, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। তো এক মুহাদ্দিস সাহেব জিন্দিগি ভর হাদিস পড়াইছেন, লিখছেন, এই কাম করতে করতে মরছেন। মরে যাওয়ার পর তার এক মুহিব্বিন তাকে স্বপ্ন দেখছে। সমাজে কিছু মানুষ দেখবেন যে মানুষগুলা নিজে আলেম নয়, কিন্তু আলেমের সাথে ঘুরে, আছে না নেই? নিজে ইমাম হতে পারে নাই, কিন্তু ইমামের সাথে সাথে ঘোরাটা পছন্দ করে। হুজুর পাইলে হুজুর এক কাপ চা খাওয়াই বলে, কারণ এটা তার তৃপ্তির কারণ হয়। মহব্বত করে দিল বলে যে এক কাপ চা খাওয়ায়, যদি এর মাধ্যমেও একটু কিছুটা মহব্বত প্রকাশ পায়, তাহলে এটা যদি নাজাতের উসিলা হয়। সমাজে কিছু মানুষ দেখবেন নিজে আলেম নয়, কিন্তু আলেমকে ভালোবাসে, নিজে হাফেজ নয়, কিন্তু হাফেজ পাইলে চুমা খায়, আদর করে, আছে না নাই? তো মুহাদ্দিস সাহেব মারা গেছে, তার এক মুহিব্বিন কাছাকাছি থাকা মানুষ তাকে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, মুহাদ্দিস সাহেব, আপনি তো আমাদেরকে ফালায় চলে আইলেন, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে আসলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছে এটা জানতে চাই। তো মুহাদ্দিস সাহেব বলে, বেটা, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তো মুহিব্বিন বলে, হযরত আপনার মতো মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না, মাফ করবে না তো কাকে করবে? জিন্দেগি ভর হাদিস পড়লেন, পড়াইলেন, লিখলেন, এত খিদমত আপনি করলেন, তো এত খিদমত করে আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহ আপনার মতো মানুষকে মাফ করবে না তো কাকে করবে? মুহাদ্দিস সাহেব বলে, বেটা, তুমি যে কারণে ভাবছো আল্লাহ আমাকে মাফ করেছে, ও কারণে আল্লাহ মাফ দেয়নি। ভিন্ন একটা কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। হযরত কি কারণে মাফ করলো? বলে, একদিন দুনিয়াতে বসে বসে আমি হাদিস লিখছিলাম। তো আমি হাদিস লিখছি, জামানা ওই জামানা যেই জামানায় দোয়াত থেকে কালি নিতে হতো, তারপরে লিখতে হতো। আমি হাদিস লিখছি, হঠাৎ করে তাকায় দেখলাম কোত্থেকে একটা মাছি উড়ে এসে আমার দোয়াতের কালির ভেতরে পড়ে গেল। তো মাছিটাকে দেখে আমি তার দিকে গভীর নজর দিলাম। তাকায় দেখি আমার মন বলল যে মাছিটা পিপাসার্থ, কোথাও পানি পায় নাই, পানি না পেয়ে ও কালিতে ডুব দিয়েছে। যদি এখানে একটু পানি চাখা যায়, নেওয়া যায়, তৃষ্ণা নিবারণের জন্য সে মাছিটা দোয়াতে ডুব দিছে। এটা যখন আমি দেখছি, তখন নিজেকে কন্ট্রোল করলাম। আমি আমার কলম দোয়াতে ঢুকানো থেকে নিজেকে কন্ট্রোল করে আমি কলম ঢুকাইলাম না,
একটু ধৈর্য ধরলাম, আর একটা মাসিক একটু পানি পান করার সুযোগ করে দিলাম। এই যে নিজেকে কন্ট্রোল করে ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, এ মাসির উপরে ওই যে আমি একটু দয়া করলাম, এই দয়াটা আল্লাহর কাছে এত দামি যে একটা মাত্র গুণের কারণে, একটা মাত্র ভালো আমলের কারণে আমার মতো মুহাদ্দিসকে আল্লাহ পাক চিরতরে মাফ করে দিয়েছেন। তাহলে আমরা কোন মুসলমান যে আমাদের কাছে ভাই নিরাপদ না, বোন নিরাপদ না, বাবা মা নিরাপদ না, বাবার কাছে সন্তান নিরাপদ না, খিদমত করতে চায় না, মাকে খিদমত সন্তানে করতে চায় না, বোঝা বোঝা। সন্তান 3 জন হলে মাকে বলে, ছেলে কি আমি একার নাকি তোমার, আরো 2 জন আছে, আমি একা খাওয়াবো কেন, ওরা 2 জনে খাওয়াবে, ভাগ করে দেয়, আছে না নাই? অথচ বাবা মা তো ধনী, আল্লাহ এত বড় ধন, বাবা মায়ের সেবা কেউ যদি করে খুশি করে ফেলায় তো সে আল্লাহকে খুশি করে ফেলায়। আল্লাহর নবী বলে, রেজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, যে ব্যক্তি তার বাবা মাকে খুশি করলো, বাবা মার উপরে দয়ার গুণ যে প্রকাশ করলো আর বাবা মাকে খুশি করে ফেললো, ওই ব্যক্তি সে আল্লাহকে খুশি করে ফেললো। বাবা মাকে খুশি করার জন্য তোমাকে 10,000 টাকার শাড়ি দিতে হবে না, তোমার মুখের একটা ভালো হাসি দিতে হবে, বাবার চেহারার দিকে তাকায় একটা ভালো হাসি দিতে হবে, মায়ের চেহারার দিকে তাকায় একটা ভালো হাসি দিতে হবে। তোমার হাসিতে আর মায়ের হাসিতে যদি মিলা যায় তো রবের হাসি তোমার উপরে চলে আসবে। হ্যাঁ, বাবা মার খিদমত এখন সন্তানেরা করতে চায় না। বাবা মাকে লাগে তদ্দিন পকেটে টাকা থাকে না, যদ্দিন পকেটে টাকা ঢুকে গেলে এখন আর বাবার দরকার নাই, মায়েরও দরকার নেই, ঠিক না বেটি? সে তখন নতুন সিদ্ধান্ত নেয়, নতুন পনার প্রতিজ্ঞা করে ফেলায়, আমি সুখের নীড় করব, আমি আমার বিবি বাচ্চা নিয়ে আলাদা সংসার। মায়ের কথা তিক্ত লাগে, বাবার কথা তিক্ত, অপছন্দ, মজা নাই, কারণ এখন সে নিজে সবল, বাবার দরকার নাই। নবীর কাছে সাহাবী বুড়া একজন সাহাবী সন্তান নিয়ে হাজির, নবীর কাছে এসে বলে, সরকার গো, এই যেটা আমার সন্তান, আমি দার বাবা, একদিন এই সন্তান দুর্বল ছিল, আমি সবল ছিলাম, আমি ধনী ছিলাম, ও ফকির ছিল, আমার পকেটে টাকা ছাড়াও চলার যোগ্যতা ওর ছিল না, ও ছিল ফকির, আমি ছিলাম ধনী, ও ছিল দুর্বল, আমি ছিলাম সবল। রবের কি খেলা, আজ ও হয়েছে সবল, আমি হয়েছি দুর্বল, আজ ও হয়েছে সবল, আমি হয়েছি দুর্বল, এখন তো আমার সন্তানের দিকে থাকা লাগে। নবী হে, ও ওর সম্পদের অংশ আমাকে দিতে চায় না, তার অর্জিত সম্পদের ভাগীদারে আমাকে বানাইতে চায় না, সে আমার, এটা নবী যখন বুঝায়, নবীকে যখন বুঝানো হয়েছে, নবী বলে, সাহাবী, তুমি আর তোমার মাল যেগুলো আছে সব তোমার বাবার, তুমিও বাবার, তোমার সম্পদও বাবার। সুবহানাল্লাহ। আনতা ওয়া মালুকা লিআবি, তুমিও বাবার, তোমার সম্পদ যেটা সেটাও তোমার বাবার। পকেটে টাকা ঢুকে গেলে এখন আর বাবা মা লাগে না, তুমি এইটা নিজেকে নিজে বুঝায় সিল মাইরে রাখো। তুমি আজকে যে আচরণ তোমার বাবার সাথে করছো, সেম আচরণ তোমার সন্তান তোমার সাথেই করবে। তুমি ভাগ করছো, তুমি ভাবছো যে আমার পোলা, আমি তো সারাদিন মাথায় লয়ে ঘুরি, ও কি আমাকে ফালায় দিবে নাকি? আরে তোমার সন্তান যখন তোমার জায়গায় আসবে, মেজাজ তোমার মতোই হবে, হয়তো তোমার সাথে ভয়ঙ্কর রূপ নিবে। নিজেকে মায়ের কাছে গোলাম বানাও, বাবার কাছে গোলাম বানাও, আল্লাহ পাক তোমার ইজ্জতের মাকাম অনেক উঁচা করে দিবেন। তোমার ঘর থেকে
থেকে মায়ের রিজিকের ব্যবস্থা করো, ভাগ বাটোয়ারা না। তুমি বলো মা তুমি আমার হয়ে থাকবা, আমার কাছেই থাকবা। কে কোথায় দিবে? মার আচক গায়ের ওড়না ছিঁড়তে ছিঁড়তে টুকরা টুকরা হয়ে যায়। আর বউকে লয়ে যাও দামি মার্কেটে ফ্যাশনওয়ালা গাড়ি পোশাক কিনে তার হাতে দাও, আল্লাহর কাছে মুসলমানের পরিচয় নিয়ে বেড়াইতে পারবা না। অত সহজ না, অত সহজ না। বাবা সেরা লুঙ্গি পরে আর তুমি 1000 টাকার প্যান্ট পরে মোস মাইরা ঘুরো আর ভাবো মুসলমান আমার মতো আর কি আছে। বাবা মা অসন্তুষ্ট হয়ে গেলে ফরজ ইবাদত এটাও আল্লাহর কাছে যাওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহ ফরজ ইবাদত নিতে চায় না। আমি আপনাদেরকে দেখায় দিব, নিতে চায় না, দেখায় দিব ইনশাআল্লাহ। আর পিতামাতা সন্তুষ্ট হয়ে গেলে মায়ের দোয়া একটা মানুষকে জগৎ বিখ্যাত বানায়। মায়ের দোয়া, বাবার দোয়া একটা মানুষকে জগৎ বিখ্যাত বানায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাচপান থেকে মায়ের দোয়া নেওয়ার মতো যোগ্য একজন সন্তান। এ বাইজিদকে আজ পৃথিবীর কোনায় কোনার মানুষগুলা চিনে বাইজিদের নাম, জানে বাইজিদের নাম। বাইজিদ মায়ের দোয়া বাচপান থেকে নিয়েছে। ছোট্ট বাইজিদ তখন থেকে মায়ের দোয়া নিতে জানত। তোমার খিদমতের কথা বললেই তোমার অজুহাত খাড়া হয়ে যায়। বাইজিদ বুস্তামি স্কুল পড়ুয়া আপনারা যারা হয়তো পড়েছেন, এই যেখানে আছে ওখানে রাখেন, এখানে বসেন। আওয়াজ আমি কানে না শুনলে মজ করবো কেমনি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 4-5 বছর বয়স তার। মা বললেন বাইজিদ আমার পানি পিয়াস লেগেছে, আমাকে পানি খাওয়াও। ছোট্ট বাইজিদ ঘরের ভেতরে খুঁজছেন পানি কোথায় পাওয়া যায়, পায়নি। আমাদের মতো সন্তান হইলে মা পানি নাই তো। বাইজিদ বলার সাথে সাথে দেখে পানি নাই, না পেয়ে কলসি ঘাড়ে বাইরে বের হয়ে গেছে। রাতের অন্ধকারে অদূর থেকে পানি এনেছেন, এনে ঘরে ঢুকে দেখে মা তার ঘুমায় গেছে। বাইজিদ চিন্তা করে এখন যদি আমি আমার মাকে ডাকি তাহলে মায়ের কাঁচা ঘুম ভেঙে যায়, মা কষ্ট পায়। আবার আমি বাইজিদ যদি ঘুমায় যায় তাহলে মা যদি আবার আমাকে বাইজিদ বলে ডাকে আর আমি যদি ডাক শুনতে না পাই তাহলে মায়ের খিদমত করা হয় না। ছোট্ট বাইজিদ আকলমান বাইজিদ চিন্তা করলো আমি বাইজিদের ঘুমানোও যাবে না, আবার মাকে ডাকাও যাবে না। কি করা যায়? পানির পেয়ালা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে থাকবো। যখনই মা আমাকে ডাকবেন তখনই মায়ের হাতে পানি দিব, খিদমত করব। যখনই ডাকবেন তখনই দিব, মায়ের খিদমত করব। বাইজিদ মাথা শিওরে শিওরে দাঁড়ায়, তাহাজ্জুদের রক্তে মায়ের ঘুম ভাঙছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বাইজিদের মা দেখে আমার ছোট্ট বাইজিদ শীতের রাত শিওরে দাঁড়ায় পানির পেয়ালা হাতে ঘুম চোখে কাঁপতেছে। ছোট্ট বাইজিদের হাত থেকে বাইজিদের মা পেয়ালাটা লয়া বাইজিদকে কোলে লইছে। কোলে লয়া বাইজিদকে বিছানায় শুয়াইয়া মা এবার ওযু করে যায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ পড়ে আল্লাহর আদালতে বাইজিদের মা দুহাত তুলেছেন। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছোট্ট বাইজিদ আজ আমাকে খুশি করে দিল। আল্লাহ তুমি আমার ছোট্ট বাইজিদকে জগৎবাসীর জন্য কবুল করে নাও। আমার ছোট্ট বাইজিদ আজ আমি মাকে খুশি করলো, তুমি আমার বাইজিদকে জগৎবাসীর জন্য কবুল করো। শুধু দোয়া করছেন তা না, দাওয়াও করছেন। শুধু দোয়া করলে হয় না, চেষ্টা করতে হয়। আপনি দোয়া করলেন আর দিলেন ওই স্কুলে বা ওই জায়গায় যেখান থেকে নাস্তিক তৈরি হয়, মুরতাদ তৈরি হয়, যেখান থেকে ইলমে লাদনী পায় না, ইলমে নববী পায় না, দিলেন ও তো এক সময় দেখবেন যে ও অটো নাস্তিক হয়ে গেছে, অটো ওই হয়ে গেছে। আর যদি দোয়ার সাথে দাওয়া করতে পারেন, ওই জায়গায় দিতে পারেন,
যেখানে গেলে হাদিসে বলানো হয় রেজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত পাওয়া যায়। যদি ও ছোট্ট বাচ্চা বাচপান থেকে এটা বারবার কানে নেয় তো ওখানে সেটিং হয়ে যায়। ও বাবার চোখের দিকে তাকায়া বড় বড় চোখ নিতে গেলে হাজারবার ভাবে, কারণ ওর ভেতর থেকে ওই ফিলিংস জন্ম নেয় যেখানে সন্তুষ্টি হলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্যে পড়াশোনা তো শেষ করছি বেশ আগেই, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে পাইনি মানে হলো খিদমত করার সুযোগ পাইনি। দাওরা পরীক্ষা দেওয়ার দুদিন আগে আমার আব্বাজান মারা গেছে। আমি নিজে হয়েছি বাবার জানাজার ইমাম, নামাজ পড়িয়েছি, বাবাকে রেখেছি, আফসোস থেকে গেছে। খিদমত করার সুযোগ আমার হলো না, বাবার খিদমত করতে পারিনি, কিন্তু পড়ার প্রতিজ্ঞা ছিল। মা তো এখনো আছেন, মাকে আমি আমার হাত থেকে কোনোদিন কোথাও সরাবো না। এজন্য সেদিন আমি যেদিন আমার ইনকাম সোর্স খুলেছে সেদিন থেকে মায়ের সাথে আমি লেগে আছি। আমার সাথে মা না, আমি মায়ের সাথে আছি। এই মায়ের সাথে আছি, এই যে আজকেও মাহফিলে এসেছি আপনাদের কাছে। এখন আসার দিনের আমল শোনাই, আমার প্রতিদিনের অভ্যাস। মা বসে থাকুক আর শুয়ে থাকুক, মায়ের পায়ের নিচে একটা হাতের ডলা দেওয়া। আমি আমার হাত মায়ের পায়ের নিচে দেই, একটা ডলা দেই, আমার মাথাটা মায়ের কাছে আগায় দিই। মা আমার মাথায় হাত বুলায় আর আমি ফিস ফিস করে বলে, ওটা আমি শুনি। আমার মা দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাটা তোমার রাস্তায় যায়, তুমি তার হেফাজতকারী হয়ে যাও, যেন মুসিবতে না পড়ে, যেন বিপদে না পড়ে। ওই যে দোয়া, ওই দোয়ার কারণে এখানে বসে কথা বলার যোগ্যতা হয়েছে। নিজের ইলমি গার্মি নাই, এমন কোনো ইলিম নাই আমার যে ইলিম দিয়ে আপনাদেরকে ধরে রাখা যায়, কিন্তু দোয়া আছে যে দোয়ার বরকতে হাজার মানুষ বসে থাকে ঘন্টার পরে ঘন্টা কথা শুনে। এই যে এটা দোয়ার কারণে হয়েছে, ইলিমের কারণে নয়। বাইজিদ বুস্তামি শুধুমাত্র মায়ের দোয়া পায় নাই, ওই জায়গায় নিয়ে গেছে। ছোট্ট বাইজিদকে হাত ধরে বাইজিদের মা মাদ্রাসায় নিয়ে গেছে, নিয়ে যায় রাস্তা দিয়ে বাইজিদকে অঙ্গীকার করায়, বাইজিদ আজকে যে তোমায় মাদ্রাসায় দিতে যায়, তুমি আজকে মাদ্রাসায় যাইবা, আর আলেম হলে তারপরে আসবা। যতদিন আলেম না হইবা ততদিন বাড়ি আসবা না। আলেম যেদিন হতে পারবা ওদিন বাড়ি আসবা, ওদিন দরওয়াজা খোলা পাইবা। আলেম না হলে তুমি তোমার মায়ের দরওয়াজা আর কোনোদিন খোলা পাবা না। কারণ আমি একজন আলেম বাইজিদের মা হয়ে আল্লাহর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন জোরে। আমি একজন আলেম বাইজিদের মা হয়ে কবরে যেতে হয়। তোমার বাবার স্বপ্ন ছিল তুমি আলেম হবা, আমি মায়ের স্বপ্ন তুমি আলেম হবা, আমি আলেমের মা হব। সুবহানাল্লাহ। বাইজিদের হাত ধরে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে, আর সারা রাস্তা বুঝাই বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবা না, যেদিন আলেম হইবা ওদিন বাদ বাড়ি আসবা, দরওয়াজা খোলা পাইবা, না খোলে দরওয়াজা বন্ধ। বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেছে। ছোট্ট বাইজিদ যে এখনো মায়ের হাতে খানা খায়, এখনো মা প্রতিদিন তাকে গোসল করায় দেয়, এখনো বাইজিদ প্রতিদিন মায়ের আদর পায়। বাপ মায়ের বুকের সাথে বুক লাগায় বাইজিদ, ছোট্ট বাইজিদ ঘুমায়। এই বাইজিদ মা হাত ধরে মাদ্রাসায় নিয়া উস্তাদজির হাতে মাদ্রাসা বাইজিদকে তিল দিয়া বলে, উস্তাদজি এটা আমার একমাত্র সন্তান বাইজিদ, আজকে আমার বাইজিদকে আপনার হাতে দিয়া গেলাম। আমার বাইজিদ আমার সাথে ওয়াদাবদ্ধ, আমার বাইজিদ আলেম হলে বাড়ি যাবে, আলেম না হলে আমার বাইজিদ বাড়ি যাবে না। এই যে মাদ্রাসায় দিয়ে গেলাম, ছোট্ট বাইজিদকে মাদ্রাসায় দিয়া মা বাড়িতে চলে গেল। কিছুদিন পার হয়ে গেল, কিন্তু ছোট্ট বাইজিদ তো তার বারবার মায়ের কথা মনে পড়ে, কারণ প্রতিদিন বাইজিদ মায়ের হাতের খানা খায়, প্রতিদিন বাইজিদ মায়ের আদর পায়, মা গোসল করায় দেয়, মাকে নিয়ে ছোট্ট বাইজিদ ঘুমায়। এজন্য মায়ের কথা যখন বাইজিদের মনে হয়,
বাইজিদে আড়ালে দাঁড়াইয়া মায়ের জন্য অঝরে কাঁদে, মাঝে মাঝে আনকন্ট্রোল হয়ে যায়, মায়ের কথা ভাবে আর অঝরে কাঁদে। কিছুদিন চলে যায়, একদিন উস্তাদজির সামনে বাইজিদ চোখের পানি নিয়ে হাজির হয়ে যায়। বাইজিদ এবার উস্তাদজিকে ডেকে বলে, উস্তাদজি আমার না আমার মাকে দেখতে খুব মন চায়, আমার মায়ের আদর পেতে খুব মন চায়, আমার মায়ের হাতের খানা খেতে মন চায়। উস্তাদজি আমাকে কি একটু ছুটি দেওয়া যায়? উস্তাদজি দেখলেন বাড়ি যাওয়ার আগ্রহ বাইজিদের খুব বেশি, তাহলে এ আগ্রহ দিয়ে একটু ফায়দা লুটে নেই। উস্তাদজি বলে, বাইজিদ তুমি যদি 22-23 পারা কোরআন আমাকে মুখস্থ শোনাইতে পারো তাহলে তোমাকে বাড়ি যেতে দিব। যদি 22-23 পারা কোরআন আমাকে শোনাইতে পারো বাইজিদ তাহলে ছুটি পাবা, তা না হলে তোমার কোনো ছুটি নেই। বাইজিদ বুস্তামি সাথে সাথেই কোরআন নিয়ে বসে গেলেন। মাত্র কয়েক দিনের মাথায় বাইজিদের 22-23 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। এবার উস্তাদজির সামনে দাঁড়ায় বলে, উস্তাদজি এই নেন কোরআন মুখস্থ করে ফেলাইছি, এই নাম শুনে নেন। পুরা কোরআনের 22-23 পারা মুখস্থ শোনাইয়া বাইজিদ বলে, উস্তাদজি এবার ছুটি দেন, আমি আমার মা দেখবো, মায়ের আদর নিব, মায়ের হাতের খানা খাবো, মায়ের চেহারাটা তাকায় তাকায় দেখবো। উস্তাদজি যেহেতু ওয়াদা করেছেন ছুটি দিবেন, তাই বাইজিদকে বলে, বাইজিদ যাও ছুটি দিলাম, তবে 1 রাতের ছুটি, আজকে যাবা, আগামীকাল মাদ্রাসায় এসে ক্লাস করবা। ছোট্ট বাইজিদ এবার গুড়ি গুড়ি পালে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়ি যাইতেছেন আর মনে মনে আনন্দ আসতেছেন, আজকে আমি আমার মাকে দেখবো, মায়ের আদর পাবো, মায়ের হাতের খানা খাবো, মাকে লয়ে ঘুমাবো। বাড়ির দিকে রওনা হয়েছেন তো মা অদূর থেকে তাকায় দেখে, ওই যে দূর থেকে ছোট ছোট পায়ে বাইজিদ বাড়ির দিকে আসতেছে। দেখেই মা সাথে সাথে মা দেখলো আমাকে দেখার আগে বাইজিদ যেন আমাকে না দেখে, আগে থেকে বাইজিদের মা দরওয়াজাটা টান দিয়া বন্ধ করে দিল। ছোট্ট বাইজিদ এবার দরওয়াজার কাছে এসে দাঁড়ায় গেল, সালাম করলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো। এবার বাইজিদ ডাক দিয়ে বলে, মা দরওয়াজা খুলো। বাইজিদের মা বলে, কে তুমি বাচ্চা আমার, আমার দরওয়াজায় কেন দাঁড়াইছো? বলে, মা চিনো না আমি তোমার বাইজিদের মা? বাইজিদের মা বলে, না আমার সন্তান বাইজিদ এখন আসার কথা না, আমার বাইজিদ বলেছে আলেম খুলে দরওয়াজায় আসবে, তুমি আমার সন্তান নও। বলে, না মা আমি তোমার ছোট্ট বাইজিদ, মা একটু দরওয়াজা খুলে দাও। বাইজিদ কাঁদে। বাইজিদের মা বলে, না তুমি আমার বাইজিদ নও। বলে, হ্যাঁ মা তোমার বাইজিদ। বলে, আমার বাইজিদ আলেম হয়ে আসবে। বাইজিদের মা বলে, আমার সন্তান আলেম যেদিন হবে ওদিন আমার দরওয়াজায় আসবে, আলেম না হলে আমার বাইজিদ আসবে না। বাইজিদ বলে, মাগো আলেম হতে পারি নাই, তবে আধা মৌলবী, মানে 22-23 পারা কোরআন আমি মুখস্থ করে আইছি, মা শুনে আইছি, আমার দরওয়াজা খুলো। মা বলে, আধা মৌলবীর চেহারা তোমার মা দেখবে না, যেদিন পুরা মৌলবী হতে পারবা ওদিন দরওয়াজায় আসবা। বাইজিদ যাও চলে মাদ্রাসায়। বাইজিদ বলে, মা একটা রাত হবে না। বলে, মা একটা বার দরওয়াজা খুলো, একটা বার তোমার চেহারা দেখবো, মা একবার তোমার হাতের এক লুকমা খাবার খাবো, মা একটু আদর দিয়া আমি আবার মাদ্রাসায় চলে যাব, মা দরওয়াজা খুলো। বলে, না বেটা দরওয়াজা খোলা হবে না, যাও মাদ্রাসায়, আলেম হলে দরওয়াজা খোলা পাইবা। বাইজিদ নতুন এক সিদ্ধান্ত নিয়া চেহারা ঘুরাইল, বাড়ির দিকে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। মাদ্রাসায় চলে গেল।
মাদ্রাসায় গেল, এবার নতুন সিদ্ধান্ত নিয়ে আলেম হব, তারপরে বাড়ি যাব, তার আগে বাড়ি যাব না। এখন সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বাইজিদ বাড়ি যায় না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বাইজিদের বক্ষটা ইলিম রাখার সিন্ধুক হয়ে গেল, কোরআন রাখার সিন্ধুক হয়ে গেল। এখন বাইজিদ বছর পার করতে করতে আলেম হয়ে গেল, যুবক হয়ে গেল। কিন্তু মায়ের ওসিয়ত, বেটা আলেম হলেই আসবা, না বলে আসবা না। উস্তাদ যে একদিন বাইজিদকে ডেকে বলল, বাইজিদ রে, আগামীকাল মাদ্রাসার অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে তোমাকে আলেমের সনদ পাগড়ি দেওয়া হবে। কালকে মাদ্রাসায় অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে আলেমের সনদ পাগড়ি তোমায় দেওয়া হবে। আলেমের সনদ তোমার মাথায় লাগলে তুমি বাড়ি যাইতে পারবা, আর কোনো মানা নাই। বাইজিদ খুব খুশি হয়ে গেলেন যে এত বছর পর আমি আমার মা দেখব, আমি আমার মায়ের আদর নিতে পারবো। বাইজিদ বুস্তামি রাতের বেলা বিছানায় শুয়ে গেলেন। উস্তাদজি তাকে এটা বলে ঘুমায় গেলেন। উস্তাদজি এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, মদিনাওয়ালা কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে উস্তাদজির কাছে এসে পড়লেন। স্বপ্নে এবার উস্তাদজিকে আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও বাইজিদের উস্তাদ, তুমি কি কালকে আমার বাইজিদকে পাগড়ি দিবা? উস্তাদজি বলে, সরকার গো, অবশ্যই কালকে বাইজিদের মাথায় পাগড়ি দিব, কারণ এখন বাইজিদ বড় আলেম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাইজিদের উস্তাদ, আমার বাইজিদকে কালকে পাগড়ি দিবা, তবে একটা না। আমি নবীর নির্দেশ হলো বাইজিদকে দুইটা পাগড়ি দিবা। একটা পাগড়ি হলো আলেমের পাগড়ি, আর একটা দিবা মারেফাতের পাগড়ি। এই দুই পাগড়ি বাইজিদের মাথায় পেঁচায় দিবা। মায়ের সাথে মোলাকাত বাইজিদের হবে, কিন্তু এক পাগড়ি নিয়া না, দুই পাগড়ি নিয়া। বাইজিদ পরের দিন দুই পাগড়ি পেঁচায় দেওয়া হলো। বাইজিদ আনন্দে আত্মহারা হয়ে গেল। বাইজিদ এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। দরওয়াজায় দাঁড়ায় পড়লো। দরওয়াজায় দাঁড়ায় মা বলে ডাকতে লাগলো, মা দরওয়াজা খুলে, মা দরওয়াজা খুলে। ভেতর থেকে আওয়াজ আসে, নওজোয়ান যুবককে তুমি আমার দরওয়াজায়। বাইজিদ বলে, মা আমার, আমি তোমার সেই ছোট্ট বাইজিদ। দরওয়াজা খুলো। বাইজিদের মা বলে, আমার সন্তানের ওয়াদা আছে, আলেম না হয়ে আমার দরওয়াজায় আসবে না। তুমি কি আলেম হয়ে আসছ? বাইজিদ বলে, মা গো, তোমার সন্তান শুধু আলেম হয়ে তোমার দরওয়াজায় আসে নাই, তোমার সন্তান দুই পাগড়ি লয়ে তোমার দরওয়াজায় আসছে। মা, তোমার সন্তান একটা আলেমের পাগড়ি, সনদ পাগড়ি নিয়ে আসছে, আর একটা মারিফাতের পাগড়ি নিয়ে আসছে। মা দরওয়াজা খুলে। মা এবার আনন্দে আত্মহারা হয়ে দরওয়াজা খুলে দেয়। বাইজিদ কি বলে, আয় বাইজিদ, ঘরে আয়। বাইজিদের মা বাইজিদের কপালে চুমা খায়। চুমা খায় বলে, বাইজিদ রে, ছোট্টবেলায় তো অনেক খিদমত তুমি আমার করেছো, আজকে কি মায়ের আরেকটু খিদমত করতে পারবা? হ্যাঁ মা। বলেন না, কি খিদমত আপনার দরকার? বাইজিদ রে, যাও তাহলে একটু অজুর পানি আমাকে এনে দাও। বাইজিদ দৌড় দিয়া অজুর পানি এনে হাজির করলেন। মা এবারে অজুর পানি দিয়ে সুন্দর করে অজু করলেন। অজু কইরা শুকরানা 2 রাকাত নামাজ পড়বার জন্য আল্লাহর কদমে দাঁড়ায় গেলেন। আমার ছেলে আলেম, আলেম হয়ে আমার দরওয়াজায় শুকরানা নামাজ পড়বার জন্য আল্লাহর কদমে বাইজিদের মা দাঁড়ায় গেলেন। এবার নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বাইজিদ আলেম হয়ে গেছে, তার মানে আমার স্বপ্ন পুরা হয়ে গেছে, আমার সন্তান আলেম হবে, এটা আমার চাওয়া মাওলা। তবে এখন আমার ভয় জাগতেছে, আমি মা যদি এখন দুনিয়াতে বাইচা রই, আমার বাইজিদ তো মা পাগল বাইজিদ, আমি বেঁচে থাকলে আমার বাইজিদ আমার খিদমত করবে।
আমার খিদমত করতে করতে তোমার দিনের খিদমতে ব্যাঘাত ঘটবে। আল্লাহ তুমি যে ইলিম তার পক্ষে দিয়েছো, ইলিম মানুষের দ্বারে দ্বারে পৌঁছাক, এটা আমি মায়ের চাওয়া। আমার বাইজিদকে তোমার দিনের জন্য কোরবানি করে দিলাম, আমার সন্তানটা তোমার দিনের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ আমার এখন আর দুনিয়াতে থাকার কোনো জরুরত নাই। আল্লাহ আমার বাইজিদকে স্বাধীন চাই, ও দিনের খাদেম হোক, আর আমি রব তোমার কাছে চলে যাই। একথা বলে দোয়া করছেন, সাথে সাথে আজরাইলের আগমন হয়ে গেছে। বাইজিদের মা ইন্তেকাল করেছেন, বাইজিদের মা দুনিয়া থেকে চলে গেছেন। কারণ বাইজিদের মা চাওয়া হলো আমার সন্তান হবে আলেম, আমি হব আলেমের মা। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আলেম হইছেন, আর আল্লাহর সাথে এমন এক মারিফাতের পরিচয় লাভ করছেন। এখন বাইজিদ জমিন থেকে আল্লাহকে কিছু বললে আল্লাহ ওইটার জবাব দেয়, বাইজিদ নিজ কানে শুনতে পায়। বাইজিদের পাওয়ার এখন অনেক। আমাদের মতো শুধু এই অক্ষরী বিদ্যা অর্জন করে নাই, মারিফাতের ওই অর্জনও বাইজিদের অর্জন হয়েছে। যে অর্জন করলে আল্লাহর সাথে কথা বলা যায় এমন এক পাওয়ার তার হয়েছে। এখন বাইজিদ হজ্জে বাইতুল্লাহ গিয়া কথা বললে ওইটা আল্লাহ তাআলা শুনতে পায় আর জবাব দেয় বাইজিদ শুনে। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একবার হজ্জে বাইতুল্লাহ গেছেন, ওই যে মায়ের দোয়া, বাইজিদ আমার জগৎ বিখ্যাত হোক আল্লাহ, এটা আমার চাওয়া, আমি দোয়া করলাম। বাইজিদের ওই জায়গায় এখন হাজির হয়ে গেছেন। বাইজিদ এবার হজ্জে বাইতুল্লাহ গেছেন। বাইতুল্লাহ হজ শেষের পরে বাইজিদ বুস্তামি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জানতে মন চায় এবার কার কার হজ কবুল হইল আর কার কারটা হইল না, এটা আমার জানতে মন চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাইজিদ রে, এবার হজ্জে বাইতুল্লাহ যারাই আসছে তাদের হজ কবুল হয়ে গেছে। আরো জোরে, আর একটু জোরে বলেন। এবার হজ্জে বাইতুল্লাহ যারা আসছে তাদের হজ কবুল। তবে বাইজিদ একটা মানুষের হজ আমার কাছে কবুল হয় নাই। বলার সাথে সাথে বাইজিদ চমকে উঠছেন, এত মানুষের হজ কবুল হইল আর একটা মানুষের হজ কবুল হইল না। আল্লাহকে বলে, আল্লাহ কে সে যার হজ কবুল হয় নাই? আল্লাহ পাক বলে, বাইজিদ যাও সাফা পাহাড়ের পদদেশে যাও, যা দেখো ওখানে আমার এক গোলাম আছে, এক বান্দা আছে যার নাম হারুন। যা দেখো তার একটা হাত নাই, একটা পাও নাই, এক হাত আর এক পাওয়ালা মানুষ, গড়াগড়ি খায়, চোখের পানি ফালায় ফালায় কাঁদে আর আমার কাছে মাপ চাই, বারবার আমার কাছে মাপ চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এভাবে বারবার ওই আমার বান্দা আমার কাছে মাগফিরাত চায়, কিন্তু ওই জালেমকে আমি ক্ষমা করি না, ওকে আমি মাফ করি না। ও একজনের হজ শুধু আমার কাছে আজ কবুল করে নাই, তাছাড়া সবার হজ কবুল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কত বড় নাফরমান ও, যার সজে জায়গায় আল্লাহ পাক খুশি হয়ে সবার হজ নেয় তারটা নেয় না। কি বড় জুলুম অন্যায় ওই বান্দা করছে, তাকে এক নজর দেখে আসি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাফা পাহাড়ের পদদেশে গেলেন, যা দেখলেন হারুন নামের ওই বান্দাটা গড়াগড়ি খায় আর কাঁদে, যার একটা হাত নাই, একটা পা নাই, কাঁদতেছে। বাইজিদ বুস্তামি পাশে যায় বলে, এ ভাই তোমার নাম কি? হারুন। হ্যাঁ আমার নাম হারুন। তুমি যে এখানে গড়াগড়ি খাও আর কাঁদতেছো, তুমি কি জানো যে তোমার হজ কবুল হয় নাই? বাইজিদ বুস্তামি এমন কথা বললে হারুন বলে, হ্যাঁ জানি তো যে আমার হজ কবুল হওয়ার নয়,
তারপরেও যে কেন কান্দ? বলে এটা এমন একটা জায়গা, যে জায়গায় বড় বড় জালেম আল্লাহর কাছে মাফ চাইছে আর আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। তা আমি ভাবলাম যে এখানে যদি আল্লাহর কাছে একটু রোনাজারি করা যায়, কাঁদা যায়, যদি রবের মাগফিরাতটা পাওয়া যায়, এজন্য আমি এখানে কাঁদতেছি। বাইজিদ বুস্তামি বলে, হারুন, যে সময় সবার হজ কবুল হয় তোমারটা হয় না, কি জুলুম তুমি হায়াতে করছ, কি অন্যায় কি গুনাহ তুমি করছ, যে কারণে ফরজ ইবাদত আল্লাহর কাছে তোমার যায় না। বাইজিদ বুস্তামি বললে, হারুন বলে, ও বাইজিদ, যে কথাটা বলতেও আমার শরম লাগে, তারপরেও তোমার মতো যুগশ্রেষ্ঠ আলেম, তোমার মতো বুজুর্গ যখন জিজ্ঞাসা করেছে আমি বলতে বাধ্য, তাই বলছি। বাইজিদ রে, আমার কোন একটা মায়ের পেটেই তো আমার জন্ম হওয়ার কথা। হ্যাঁ, আমার একটা মায়ের পেটে আমার জন্ম হয়েছে, কিন্তু বাইজিদ, যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার বাবা দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেছে, আমার বাবা মারা গেছে। কিছুদিন পরে আমি সন্তান হারুন দুনিয়াতে আসলাম। দুনিয়াতে কিছুদিন পরে আমি আসলাম। বাইজিদ রে, এক অভাবী মায়ের সন্তান আমি, একমাত্র সন্তান মায়ের, আর কোনো সন্তানাদি মায়ের নেই। তা আমার মা ভাবলো, যদি আমি সন্তানকে ফালায়া আর এক জায়গায় বিবাহ বন্ধনে যায়, তাহলে আমার সন্তানটা তো মানুষ হবে না, অথবা এর সন্তান নিয়েও যদি আর একজনের ঘরে যায়, আর একজনের ঘরে গেলে সুন্দর কদরদারি আমি করতে পারবো না। তাই আমার মা সিদ্ধান্ত নিল তার হায়াত বিসর্জন দিবে, আমি সন্তানটা বড় হবে, এটাই তার জিন্দেগির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যে আমার জন্য তার জীবন যৌবন সব বিসর্জন দেওয়ার নিয়ত করলো। আর ভাবলো কোনোভাবেই আমার সন্তানটা বড় হয়ে যাক, আমি মায়ের স্বপ্ন আমার সন্তান বড় হবে, কষ্ট না পাক। এজন্য বাইজিদ, আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে আমাকে খাওয়াইতো, কারণ আমরা কষ্ট, আমার এক অভাবী করে জন্ম, বাবা আমার নাই, মা একমাত্র আমার বেঁচে থাকার জায়গা। তাই মা মানুষের বাড়িতে যায় কাজ করত, যা কিছু পেত তা দিয়া আমার জীবিকা নির্বাহ করত। এভাবেই আমি বড় হতে থাকলাম। আস্তে আস্তে আমি জওয়ানিতে পা দিলাম। যখন জওয়ানি আমি পেয়ে গেলাম, তখন আমি আমার মায়ের সব কদর ভুলে গেলাম। আমার মা আমার প্রতি যে ইহসান করেছে, এই ইহসান আমি ভুলে গেলাম। আরে মা আমার জন্য সব বিসর্জন দিল, ওইটা আমি ভুলে গেলাম। এখন আমার মায়ের কথা আমার কাছে তিক্ত, মায়ের কথা আমার কাছে এখন খুব অপছন্দ। মা কোনো নসিহত করলে ওইটা আমার নিতে মন চায় না, রাগ হয়। মা আমাকে কোনো উপদেশ দিলে ওইটা আমার গুসা বেড়ে যায়। একদিন মা আমাকে বলল, আয় হারুন বেটা, এই কাজটা করো না, এটা অন্যায়। তখন আমার গুসা এত বেড়ে গেল, আমি আনকন্ট্রোল হয়ে গেলাম। দেখো না বাইজিদ, আমার একটা হাত নাই। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসছি, এই হাতটা কিন্তু আমি নিয়ে আসছিলাম। দেখো না আমার একটা পা নাই, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছিলাম, এই পাটা সাথে নিয়ে আসছিলাম। হাত পা ছাড়া আমি দুনিয়া আসি নাই বাইজিদ রে। কিন্তু যখন মায়ের কথা আমার তিক্ত মনে হলো, আমি আনকন্ট্রোল হয়ে গেলাম। এই দেখো না, যে হাত আমার নাই, এই হাত দিয়া আমি আমার মায়ের ওই মুখে আঘাত করলাম, যে মায়ের মুখের ঠোঁট আমার পায়ে পড়ছে। আমার পায়ে ছোট্টবেলায় মা কত চুমাই না দিয়েছে, আমি আমার হাত দিয়ে আমি আমার মায়ের মুখে আঘাত করলাম, চট মেরে দিলাম। মা আমার সাথে সাথে আঁচল দিয়া নিজের চেহারাটা ঢেকে নিল।
মা আমার আলাদা একটা ঘরের ভেতরে চলে গেল। ওদিনের মায়ের কান্না আমি জালেম দেখলাম না। মা আমার আড়াল হয়ে গেল আর চোখের পানি ফেলায় কাঁদলো। আমি কত বড় জালেম যে মায়ের কান্না দেখাও আমার আকল খুলল না। বাইজিদ রে, এতদিন কিছুদিন আমার এভাবে চলে গেল। কিছুদিন পর হঠাৎ করে মা আমাকে আর একদিন আর একটা নিষেধ কাজ করলো। এই বেটা, এটা বড় হয়েছ, এখন বড় হয়েছ, এই কাজ তুমি করো না, এটা অন্যায়। মায়ের কথা আমার কাছে তিক্ত মনে হলো। আমার কাছে আমার গুসা আর রাগ বেড়ে গেল। বাইজিদ রে, তাকায় দেখো আমার একটা পা নাই, এ পা নিয়ে আসছিলাম। কিন্তু যখন আমার গুসা আর রাগ বেড়ে গেল, তখন আমি আমার এ পা দিয়া মায়ের যে বুকের দুগ্ধ আমি খেয়ে খেয়ে বড় হয়েছি, আমি আমার পা দিয়া আমার মায়ের বুকে লাথি মেরে দিলাম। মা আমার ছিটকে দূরে গিয়ে পড়ে গেল। মা আমার ওখান থেকে ঘরে অনেক কষ্ট করে উঠল। কিছুদিন পরে মা আমার অসুস্থ হয়ে গেল। মা আমার অসুস্থ হওয়ার পর কিছুদিন যাইতে না যাইতে মা আমার দুনিয়া ছেড়ে মরে গেল, চলে গেল। হায় রে বাইজিদ, মাকে কবরে রাখার পর আমার আকল খুলল। কিন্তু আকল খুলতে খুলতে আমার মা কবরে চলে গেল। মাকে কষ্ট দিয়ে কবরে পাঠাইলাম। বাইজিদ রে, এখন আমার ভেতরে এ কথার জাগ্রত হলো। বাইজিদ রে, আমি ভাবলাম এটা আমি কি করলাম? আমি তো দুনিয়ার শ্রেষ্ঠ জালেমের খাতায় নাম উঠাইলাম। আমি আমার মাকে আঘাত করলাম। তাই আমার চিন্তায় পড়ে গেলাম যে এই হাত এই পা গুলা আল্লাহর আদালতে আমার দ্বারা যাবে। আমি যখন রবের আদালতে দাঁড়াবো, আমার হাত পা লই তো আল্লাহর আদালতে দাঁড়াবো। আমি ভাবলাম এই হাত এই পা তো আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। কারণ কোরআন বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাবলাম আমার হাত আল্লাহর আদালতে সাক্ষী, আমার পা আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। তাই তো বাইজিদ নিজের হাত কেটে আলাদা করে ফেললাম, নিজের হাতে নিজের পা কেটে আলাদা করে ফেললাম। বাইজিদ রে, নিজের হাতে হাত পা কাইটা আজকে সাফা পাহাড়ের পদদেশে নিজেকে এখানে গোড়াগড়ি খাওয়াইলাম। আল্লাহর কাছে কান্নাম, আল্লাহ এই জালেমটাকে কি মাফ করে দেওয়া যায়? এই গুনাহগারটাকে কি ক্ষমা করা যায়? তাই বাইজিদ এখানে কাঁদতেছি, দেখি আমার রবের রহম নামে নাকি। বাইজিদ এই কথাগুলা শুনলেন, চোখের পানি ফেলে দিলেন। বাইজিদ বুস্তামি এবার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এ জীবনে বড় জুলুম করেছে বটে, কিন্তু জুলুমের সাজা নিজেকে নিজে দিয়েছে। আল্লাহ আজকে তোমার কাছে মাফ চাই, দেও না আল্লাহ, একে তুমি মাফ করে দাও। আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো, বাইজিদ এই জালেমের জন্য তুমি বাইজিদ দোয়া করলেও কোনো লাভ নাই। এর দোয়া আজকে তোমার পক্ষে, তার পক্ষে তোমার দোয়া আজকে কাজ দিবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওর মা আমি রবের আদালতে দাঁড়াবে, এই জালেমটাকে আমি রব আমার আদালতে দাঁড় করে দিব। ওদিন যদি তার মা তাকে মাফ করে তাহলেই মাফ, না হলে আর কোনো মাপ নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। প্রিয় হাজরিন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কিছু বললে শুনে যে বাইজিদ তিনিও দোয়া করে, কাজ হয় না। তার মানে বাবা মা এমন দামি ধন, এইখানে খিদমত করলে ওলি হওয়া যায়। আর বাবা মার বদ নজর বদ্ধ এসে গেলেন ফরজ ইবাদত আল্লাহর কাছে যাওয়া বদ্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? এজন্য আপনি সিদ্ধান্ত নেন, আপনি আপনার বাবার সাথে মায়ের সাথে কি আচরণ করবেন। তাদের উপরে দয়া করবেন, মায়া করবেন না জুলুম করবেন।
কথার জুলুম করা যাবে না। এজন্য কোরআনে আছে উহ শব্দ যেন না হয়, বাবা মা যেন উহ শব্দ না বলে। নিজেকে কন্ট্রোল করো। একটা আখাস্তা করে ঢুকায়া তার পরামর্শ ছিল না, ঢুকাইছে একটা আখাস্তা, দেখছো চেহারা, দেখো নাই তো কোন বংশের মেয়ে, দেখো নাই তো। এখন ওইটা যা প্রেসক্রিপশন দেয় তুমি ওই পথেই চলো। কখনো ভাবো না, তাকে বুঝাও কয়েকদিন পরে আমার মায়ের জায়গা তোকে যেতে হবে, বাবার জায়গা আমাকে যেতে হবে। আমি আমার সন্তান থেকে এই আচরণ নিতে পারবো না, তোকেও সাবধান হতে হবে, আমাকেও সাবধান হতে হবে। ঠিক না ঠিক? আজকে পড়ার প্রতিজ্ঞা করো, মওত পর্যন্ত বাবা মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। বাবা মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বাবা মায়ের খিদমত হবে আমার নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু সবর করে কথা বলতে হবে। ওই জায়গাটা একটু গোলাম হয়ে যান, ওখানে যত নিচু হবেন আল্লাহ পাক আপনার মাথা তত উঁচু করে দিবেন। ওখানে যত নিচু হবেন তত আল্লাহ পাক আপনার মাথা উঁচু করে দিবেন। সময় কতটুকু শেষ? 10 মিনিট, 9:35। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের গুণ হবে, মুসলমানের জিহ্বা হবে পাক। এই জিহ্বায় গীবত হবে না, এই জিহ্বায় শাকায়াত হবে না, পরনিন্দা হবে না, মিথ্যা হবে না। আর একটা গুণ বলি, যারা সত্যবাদী নর হবে, সত্যবাদী নারী হবে, রব বলেন ওয়াদা করছি মাফ করে দিব। কার ওয়াদা? যারা সত্যবাদী নর হবে। দুইটা কথা, 10টা গুণের কথা বলেছিলাম, 2টা গুণ বলি। আর একটা গুণ হলো, যে সকল পুরুষ সত্যবাদী হবে, যে সকল নারী সত্যবাদী হবে, রব বলেন আমি ওয়াদা করছি মাফ করে দিব। সত্যের উপরে শুধু সত্য বলা না, সত্যের উপরে অটল থাকা। কি থাকা? অটল থাকা। যদি কেউ সত্যের উপরে অটল রয় তো তার নাম সিদ্দিকদের খাতায় যায়। আর যিনি সবচেয়ে বড় সিদ্দিক উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি সত্য বলতেন, সত্যের উপর অটল আর মজবুত ছিলেন। মওত তাক সত্যের উপর অটল আর মজবুত যদি কেউ রয় তো ওই ব্যক্তি আল্লাহ পাকের মাগফিরাত প্রাপ্ত মানুষের খাতায় তার নাম উঠা যায়। কারণ সত্য হলো মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্ত করে, নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। আমি একটা ওয়াকিয়াত বলি, সহজে বুঝবেন। আলোচনা একেবারে শেষ প্রান্তে, 10 মিনিট আছে, আলোচনার শেষ প্রান্তে। এই যদি সত্য বলেন, সত্যতে নাজাত আছে, মুক্তি আছে। ইতিহাসের পাতা থেকে একটা ওয়াকিয়াত বলি। ভারতে একবার গ্যাঞ্জাম লাগলো, ঝগড়া 2 ব্যক্তির মধ্যে, একজন হিন্দু আর একজন মুসলমান। 2 জনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়াটা হলো জমি কেন্দ্রিক ঝগড়া, জমির ঝগড়া। জমির ঝগড়া আছে না? হিন্দু মুসলিম, হিন্দু দাবি করে এই জমির মালিক আমি, আর মুসলমান দাবি করে এই জমির মালিক আমি। মুসলমান যে খুব চালাক, ও করছে কি, এমন জনসম্মুখে ঘোষণা দিচ্ছে যে জমিটা যদি আমি পেয়ে যাই তাহলে এই জমিতে আমি মসজিদ বানাবো। ভালো প্রস্তাব। যখন এই প্রস্তাব দিছে সকল মুসলমানরা তার পক্ষ নিচ্ছে। সব মুসলমানরা ভাবতেছে যে উনি যদি মসজিদ পায় তুমি তো মসজিদ বানাইতে চেয়েছে। সব মুসলমানরা তার পক্ষ নিয়েছে। আর ওদিকে হিন্দু যারা, ওরা দেখতেছে যে মুসলমানরা এক পক্ষে, ওরা অটো তাদের পক্ষে চলে আসছে, হিন্দুরা সব এক পক্ষে। এখন ঝগড়াটা আর 2 ব্যক্তির মধ্যে নেই, ঝগড়াটা হিন্দু মুসলিম ঝগড়া হয়ে গেছে। এটা মামলায় রূপ নিয়েছে। মামলা দিলে এবার 2 পক্ষকে ডাকা হইল। ডাকা হয়ে জিজ্ঞাসা করলো, মুসলমানরা বলে এই জমির মালিক আমরা, হিন্দুরা বলে এই জমির মালিক আমরাই। জজ সাহেব দেখে কোনো রাস্তা নাই যেখান থেকে সত্যটা উদ্ঘাটন করা যায়। তো বললো, তোমরা কি কোনো এমন সাক্ষী তোমাদের কাছে আছে যেই সাক্ষীর সাক্ষ্য তোমরা 2 পক্ষ মেনে নিবা? তো হিন্দু একজন ডাক দিয়ে বলল, জজ সাহেব আমাদের কাছে একজন সাক্ষী আছে, বোধহয় তার সাক্ষী মুসলমানরাও মেনে নিবে।
কারণ যিনি সাক্ষী দিবেন উনি আমাদের ধর্মের কেউ না, উনি হলেন মুসলমানদের ধর্মীয় নেতা, ধর্মীয় লিডার, না মুফতি ইলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। উনি যদি সাক্ষী হয়ে দাঁড়ান আর উনি যে পক্ষে বলবেন, যদি মুসলমানদের বলে মুসলমানদেরকে দিবেন, আর আমাদের হিন্দুদের বললে আমাদেরকে জমিটা দিয়ে দিবেন। মুসলমানরা বেজায় খুশি, ভাবলেন যে আমাদের ধর্মীয় নেতা উনিই তো সাক্ষী, তো উনি তো আর চাইবেন না যে ওখানে মন্দির হোক, উনি তো চাইবেন মসজিদ হোক। সাধারণ হিন্দুরা বড় পেরেশানিতে পড়ে গেলেন। উনারা ভাবলেন যে কি করলো আমাদের লিডাররা, আমাদের ধর্মের লোক বাদ দিয়ে মুসলমানদের ধর্মীয় নেতাকে সাক্ষী হিসেবে দাঁড় করাইলো, তা তো জমি হারাইছি। জজ সাহেব নির্দিষ্ট একটা ডেট দিলেন, অমুক ডেটে অমুক সময় তোমরা সবাই আসবা। নির্দিষ্ট ডেটে আদালত প্রাঙ্গণে হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। ঐতিহাসিক রায় হবে আজ, তাই হাজার হাজার হিন্দু মুসলমান সব ওইখানে জমা হইল, ঐতিহাসিক রায় দেখবেন। জজ সাহেব বসে গেলেন নিজ জায়গায়, বললেন এই হিন্দু ভাইরা তোমরা কি সাক্ষী এনেছো? হ্যাঁ, তো কাঠগড়ায় দাঁড় করো। ডাকা হলো মুফতি ইলাহি বক্স কান্দলবী, আসুন। এসে কাঠগড়ায় দাঁড়ালো। জিজ্ঞেস করা হলো, মুফতি সাহেব আপনি বলুন তো মূলত এই জায়গাটার আসল মালিক কে? মুফতি ইলাহি বক্স কান্দলবী বললেন, দেখুন জজ সাহেব, আমি তো আল আমিন নবীর উম্মত, আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই। কাফিররা আমার নবীকে উপাধি দিয়ে দিয়েছে আল আমিন, এটা কাফিরদের দেওয়া উপাধি। আমি তো ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত হয়ে মিথ্যা বলা কোনোদিন সম্ভব না। যদি সত্যটাই আমার কাছে জানতে চান তাহলে আমি এই কথা বলতে বাধ্য যে এই জমির আসল মালিক হলো হিন্দুরা। এই জমির আসল মালিক কারা? হিন্দুরা। এটা যদি সত্য জানতে চান আমাকে বলতেই হবে। সাধারণ হিন্দুরা হতবাক হয়ে গেল। জজ সাহেব রায় ঘোষণা করলেন যে আজকে রায়ে জমির মালিক হয়েছে হিন্দুরা, কিন্তু বিজয়টা মুসলমানদের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মূল বিজয়টা মুসলমানদের হয়েছে। মালিকানায় হিন্দুরা জমি পেয়েছে, কিন্তু বিজয়টা মুসলমানের হয়েছে। বলার সাথে সাথে হিন্দু নেতারা দাঁড়ায় গেলেন, দাঁড়া বললেন জজ সাহেব আপনি আপনার রায় শোনালেন, এবার সকল হিন্দুদের পক্ষ হতে আমাদের রায় শুনুন। এটাই যদি ইসলাম ধর্মের রং হয়, এটাই যদি একজন মুসলমানের কালার হয়, মুসলমানি ভেতরে থাকার কারণে যদি মিথ্যা বলার যোগ্যতা হারায় যায়, তাহলে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম ধর্ম আর হতে পারে না। উত্তম ধর্ম থাকতে ভিন্ন ধর্মে আমরা থাকতে পারি না। হাজার হিন্দুর পক্ষ হতে আপনাকে এখন বলছি, এই আদালতে দাঁড়ায়া এই হাজার হাজার হিন্দু আজ মুসলমান হয়ে যাবে। যখন আপনার আদালত প্রাঙ্গণে এসেছিলাম, একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম, জমি পেলে ওখানে মন্দির বানাবো। নদীর নতুন সিদ্ধান্ত জানাই, ওই মুসলিমদের একটা টাকার দরকার নাই। আমরা যারা আজ মুসলমান হব, এই নব মুসলিমদের টাকায় ওই জায়গা আল্লাহর ঘর মসজিদ আমরা বানাবো। প্রিয় হাজিরিন, এটা সত্যের বিজয়। কিসের বিজয়? এজন্য সত্য বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক বলেন যে সকল নর হবে সত্যবাদী, সত্যের উপর অটল থাকনেওয়ালা, যে সকল নারী হবে সত্যবাদী, সত্যের উপর অটল থাকনেওয়ালা, রব বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীম, আমি তাদেরকে মাফ করে দিব, উত্তম জাযা জান্নাত দান করব। আল্লাহ পাক আমাদের সব ভাইকে এই দুই গুণে গুণী হওয়ার, কমাস কম দুটা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সব ভাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।